জি, ওকে। তো খেয়াল করেন এখানে, তো 9 নাম্বার পিরিয়ডের মধ্যে আছে আপনার হচ্ছে আপনারা পড়ে আছেন পাস্ট কন্টিনিউয়াস পড়ছেন না, পাস্ট কন্টিনিউয়াস যে ওয়াজ ওয়ার দিয়ে পড়ছেন। এখন হচ্ছে আপনার যে পাস্ট সিম্পল টেন্স, মানে যেটা আপনার অতীতকাল বোঝাবে কিন্তু সিম্পল, পাস্ট সিম্পল টেন্স। আগে যেমন পড়ছিলেন আপনারা 4 নাম্বার পিরিয়ডে পড়ছিলেন প্রেজেন্ট সিম্পল, যেমন আই ইট আমি খাই। পরে পড়ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ইটিং। পরে পড়ছেন কি পাস্ট কন্টিনিউয়াস পড়ছেন আই ওয়াজ ইটিং or you were eating। এখন হচ্ছে সিম্পলটা হচ্ছে কি, সিম্পল এখন হচ্ছে সিম্পল টেন্স হবে পাস্ট সিম্পল টেন্স, মানে হচ্ছে অতীতকাল, সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল, পাস্ট সিম্পল টেন্স সাধারণ অতীতকাল। যেমন দেখেন, তো এখানে সাধারণ অতীতকালের জন্য এখানে কিছু নিয়ম, এখানে নিয়ম কি দিবে এখানে দেখেন, খেয়াল করেন যে ইট অর্থ হচ্ছে খাওয়া, এটি একটি ইরেগুলার ভার্ব। আর এই ভার্বের তিনটি ফর্ম হচ্ছে কি, তিনটি ফর্ম হচ্ছে দেখেন ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন, এটা হচ্ছে আপনার ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব হচ্ছে এই এই তিনটা ভার্বের তিনটা ফর্ম কি, যেমন ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। আর যেখানে প্লে অর্থ খেলা, এটি একটি রেগুলার ভার্ব। এই ভার্বের তিনটি ফর্ম হচ্ছে প্লে, প্লেড, প্লেড। দেখেন রেগুলার ভার্ব যেগুলো, এগুলোর পরে 2 নাম্বার অর্থাৎ মেন ভার্বের পরে শুধুমাত্র আপনার এডি যুক্ত করলে 2 নাম্বার ফর্ম এবং 3 নাম্বার ফর্ম হয়ে যায়, ভিন্ন ভিন্ন না। আর ইরেগুলার যেগুলো এগুলো আপনার ভিন্ন হয়, যেমন ইট, এট, ইটেন, এখানে ভিন্ন ভিন্ন। আর দেখেন এখানে 2 নাম্বার 3 নাম্বার এক, প্লে, প্লেড, প্লেড। 1 নাম্বার প্রথম মেন ভার্বের পরে ইডি যুক্ত করলেই হয়। যেহেতু এখানে নিয়ম কি, নিয়মটা হচ্ছে নিচে আসতেছে। তো দেখেন এই নিয়মগুলো এখান থেকে, যে পূর্বের তিনটি টেন্স আমরা ভার্ব 1 দিয়ে বানিয়েছি, এখন আমরা ভার্ব 2 দিয়ে টেন্স বানাবো। অর্থাৎ আমরা এখন সব হচ্ছে আপনি মেন ভার্ব দিয়ে আমরা পড়ছি ইট, কখনো আপনি এট বা ইটেন এখানে এরকম দিয়ে কোনোটাই পড়েন নাই। তাই হচ্ছে আপনার 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আগে ব্যবহার করছেন আই উইল ইট, এখন বলতে হবে আই এট, আমি খেয়েছিলাম। অতীতকাল বোঝানোর জন্য আপনাকে বলতে হবে কি আই এট। কিন্তু এখানে যেমন আপনি, আপনারা যেমন কি করছিলেন, প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে কি পড়ছিলেন, ছন্দগুলো কি পড়ছিলেন, প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণ বর্তমান কাল। ওখানে আপনারা আই পড়ছিলেন কি যে জি। আই ইট আমি, আই ইট আমি খাই। আই ডোন্ট ইট অক্সিলারি ভার্ব হিসেবে পড়ছিলেন আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, এটা আপনারা পড়ছিলেন। কিন্তু এখানে সিস্টেমটা কি, এখানে সিস্টেমটা ঠিক আগের মতোই। যেমন ডো ডোন্ট পড়ছিলেন, এখানে হবে আপনার ডিড, ডিডেন্ট। যখন যেমন আপনারা ওখানে পড়ছিলেন যে আমি খাই আই ইট, আমি খাই না আই ডোন্ট ইট, আমি কি খাই ডু আই ইট, আমি কি খাই না ডোন্ট আই ইট, আমি কি খাই হোয়াট ডু আই ইট, আমি কি খাই না হোয়াট ডোন্ট আই ইট। কিন্তু এখানে কি পড়বেন, পাস্ট সিম্পল টেন্স আপনারা পড়বেন ডিড, ডিডেন্ট। ওখানে যেমন আপনারা ডো ডোন্ট পড়ছিলেন, এখানে হবে ডিড, ডিডেন্ট। আরেকটা পার্থক্য আছে দেখেন, এখানে যেমন আপনারা 2 নাম্বার ফর্মটা বলতেছেন, যেমন কি আই এট, এখানে আই ইট না, এখানে বলতে হবে আই এট, 2 নাম্বার ফর্ম আমি খেয়েছিলাম। কিন্তু যখন আপনারা নেগেটিভে যাবেন, ইন্টারোগেটিভে যাবেন, ইন্টারোগেটিভ নেগেটিভ, তখন কিন্তু দেখেন মেন বার বাবা চলে আসবে, তখন আবার 2 নাম্বার ফর্ম বলতে হবে না। জি জাহাঙ্গীর ভাই, আপনি আমার কথা কি বুঝছেন এতটুকু? জি জি স্যার। জি, এখানে দেখেন আপনি প্রথম ফর্মে হয়েছে কি আই এট, আমি খেয়েছিলাম। কিন্তু দেখেন আমি খেয়েছিলাম না অথবা আমি খাইনি, অর্থ একই। মানে বলতে পারেন আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম না, অথবা আমি খাইনি বললেই হবে। কিন্তু দেখেন আপনি যখন বললেন আই এট, আমি খেয়েছিলাম, দ্বিতীয়ত কি বলছেন, আই আই ডিডেন্ট এট বলতেছেন নাকি আই ডিডেন্ট ইট। অর্থাৎ তার মানে বোঝা গেল শুধুমাত্র অ্যাপারমেটিভে, শুধুমাত্র প্রথমটাতে অ্যাপারমেটিভ অর্থাৎ হাবাচকে শুধুমাত্র কি হবে আপনার, শুধুমাত্র অ্যাফার্মেটিভে কি হবে আপনার 2 নাম্বার ফর্মটা ব্যবহার হবে, এট হবে 2 নাম্বার ফর্ম। আর বাকিগুলোতে, বাকিগুলো কি নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ নাবাচক, কোশ্চেন মূলক, কোশ্চেন মূলক আবার সাথে সাথে নাবাচক হবে। তখন আপনার কি হবে, তখন আপনার মেন ভার্বই চলে আসবে, এখানে আর 2 নাম্বার ফর্ম বলতে হবে না। যেমন দেখেন আই এট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খেয়েছিলাম না, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না বা আমি কি খাইনি, যেটা বলেন। বাকি এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, প্রথমটাতে এফার্মেটিভ, প্রথমটাতে শুধুমাত্র 2 নাম্বার ফর্ম, বাকিগুলোতে ডিড, ডিডেন্ট আসবে। বাকি এটাতে কি মেন ভার্ব চলে আসবে, এখানে আর এট বলতে হবে, 2 নাম্বার ফর্ম বলতে হবে না ভার্বের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
যে কি আই এট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খেয়েছিলাম না, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না। জি জাহাঙ্গীর ভাই, আপনি এখান থেকে ছন্দটা বলেন। জি। আই আই এট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাইনি, ডিড ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছিলাম না, জি আমি ওকে। কি খাইনি। জি জি। তো দেখেন প্রত্যেকটা ছন্দই হচ্ছে এমন ভাবে, তো এর জন্য হচ্ছে আপনার একটু পড়তে হবে, যেহেতু এটা একটা নতুন একটা, প্রথমটাতে শুধুমাত্র কি 2 নাম্বার ফর্ম বলতে হচ্ছে, আর বাকিগুলোতে ডিডেন্ট আসার কারণে ওখানে মেন ভার্বে চলে আসছে। তো এই জন্য হচ্ছে ছন্দগুলো খুব ভালোভাবে পড়তে হবে, যাতে একদম মুখস্থ, যাতে মুখে চলে আসে, এই জন্য হচ্ছে ছন্দগুলো ভালোভাবে পড়তে হবে। জি। ইউ এট। আর প্রত্যেকটা পিডিএফ হচ্ছে ছন্দের উপর কি আপনার নির্ভর করে, ছন্দগুলো ভালোভাবে হয়ে গেলে পরবর্তীতে ট্রান্সলেশন গুলোতে ওখানে সবগুলো হচ্ছে আপনার একদম ইজি হয়। জি। তো দেখেন ইউ এট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খেয়েছিলে না, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না। ইউ ইউ এট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খেয়েছিলে না, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি অথবা কি খেয়েছিলে না। ইউ এট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খেয়েছিলে না, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না। তারপর দেখেন হি এট, হি এট সে খেয়েছিল, হি ডিডেন্ট ইট সে খেয়েছিল না, ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট হি ইট সে কি খেয়েছিল না, হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খেয়েছিল না। তো এখানে খাইনি বললেও এখানে হয়, বাকি হচ্ছে খেয়েছিল না, এটা বলতে দ্রুত বলা যায় আর কি, যেহেতু একটা রুলস এর উপর। হি এট সে খেয়েছিল, হি ডিডেন্ট ইট সে খেয়েছিল না, ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট হি ইট সে কি খেয়েছিল না, হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খেয়েছিল না। তারপর দেখেন শি এট সে খেয়েছিল, শি ডিডেন্ট ইট সে কি খেয়েছিল না, ডিড শি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট শি ইট সে কি খেয়েছিল না, হোয়াট ডিড শি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট শি ইট সে কি খেয়েছিল না। রাশেদ এট রাশেদ খেয়েছিল, রাশেদ ডিডেন্ট ইট রাশেদ খেয়েছিল না, ডিড রাশেদ ইট রাশেদ কি খেয়েছিল, ডিডেন্ট রাশেদ ইট রাশেদ কি খেয়েছিল না, হোয়াট ডিড রাশেদ ইট রাশেদ কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট রাশেদ ইট রাশেদ কি খেয়েছিল না। ফাতেমা এট ফাতেমা খেয়েছিল, ফাতেমা ডিডেন্ট ইট ফাতেমা খেয়েছিল না, ডিড ফাতেমা ইট ফাতেমা কি খেয়েছিল, ডিডেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খেয়েছিল না, হোয়াট ডিড ফাতেমা ইট ফাতেমা কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খেয়েছিল না। উই এট আমরা খেয়েছিলাম, উই ডিডেন্ট ইট আমরা খেয়েছিলাম না, ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম, ডিডেন্ট উই ইট আমরা কি খেয়েছিলাম না, হোয়াট ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট উই ইট আমরা কি খেয়েছিলাম না। ইউ এট তোমরা খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তোমরা খেয়েছিলে না, ডিড ইউ ইট তোমরা কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তোমরা কি খেয়েছিলে না, হোয়াট ডিড ইউ ইট তোমরা কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তোমরা কি খেয়েছিলে না। দে ইট তারা খেয়েছিল, দে ডিডেন্ট ইট তারা খেয়েছিল না, ডিড দে ইট তারা কি খেয়েছিল, ডিডেন্ট দে ইট তারা কি খেয়েছিল না, হোয়াট ডিড দে ইট তারা কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট দে ইট তারা কি খেয়েছিল না। রাশেদ এন্ড খালেদ এট রাশেদ ও খালেদ খেয়েছিল, রাশেদ এন্ড খালেদ ডিডেন্ট ইট রাশেদ ও খালেদ খেয়েছিল না, ডিড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেয়েছিল, ডিডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেয়েছিল না, হোয়াট ডিড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেয়েছিল না। ফাতেমা এন্ড খাদিজা এট ফাতেমা খাদিজা খেয়েছিল, ফাতেমা এন্ড খাদিজা ডিডেন্ট ইট ফাতেমা খাদিজা খেয়েছিল না, ডিড ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা খাদিজা কি খেয়েছিল, ডিডেন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা খাদিজা কি খেয়েছিল না, হোয়াট ডিড ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা খাদিজা কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা খাদিজা কি খেয়েছিল না। জি। এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে ছন্দগুলো ভালোভাবে পড়ে আসবেন। এখান থেকে ছন্দগুলো ভালোভাবে পড়লে তারপর একটা ডেইলি রুটিন আপনার এটা 2 নাম্বার ফর্মে পড়ছিলেন, অর্থাৎ দুই দুই নাম্বার পিডিএফ এর মধ্যে এখানে, বা 1 নাম্বার পিডিএফ এ আপনি এখান থেকে ডেইলি রুটিনটা পড়ছিলেন। ওখানে যেমন উইল ছিল আই উইল, এখানে আই উইল হবে না। আর ওখানে আপনার মেন ভার্ব পড়ছিলেন, এখানে হচ্ছে আই ওক আপ এট 4 AM। তো এখান থেকে এভাবে আপনারা হচ্ছে এই ডেইলি রুটিনটা হচ্ছে পারলে দেখে আসবেন, বাকি হচ্ছে ছন্দগুলো ভালোভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটা সামনে পড়বো আর কি, তো যতটুকু পারেন সামনে নিজের থেকে আসবে ইনশাল্লাহ, আর আমি পিডিএফটা ওকে দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।